কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি সহ ৮ জেলার বন্যার কারণ সম্পর্কে যা বলছে আবহাওয়াবিদরা। প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসের দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এ বন্যা হতে পারে বলে জানিয়েছিলেন। এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে এখন দেশের ৮ জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, বন্যায় দেশের ৮ জেলায় ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 29,04,964। এখন পর্যন্ত মারা গেছেন 2 জন, একজন ফেনীতে আর একজন ব্রাহ্মণবাড়িয়ায়। এই বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান যমুনা নিউজ 24-কে বলেন, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান 7টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে একটি আংশিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে। এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় 16 আগস্ট থেকেই, আর 18 আগস্টে সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে। পরে বাংলাদেশের মধ্যাঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায়। প্রবল বৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা সহ উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলেও। সর্দার উদয় রায়হান বলেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত, সাগরের লঘুচাপ এবং সেই সঙ্গে পূর্ণিমার কারণে সাগরের জোয়ার স্বাভাবিকভাবে চেয়ে বেশি ছিল। সেই কারণে বৃষ্টির পানি নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে উজানের প্রবল বৃষ্টিপাতের কারণে আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের নদীবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয়। আজ দুপুরের দিকে মৌলভীবাজারের মনু নদের পানি বিপদসীমার 115 সেন্টিমিটার, হবিগঞ্জের খোদাই নদ 195 সেন্টিমিটার, কুমিল্লা গোমতী পানি 77 সেন্টিমিটার, ফেনীর পরশুরাম মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টা ভারতের ত্রিপুরায় এবং সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলো ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানান উদয় রায়হান। তিনি বলেন, এর ফলে সব এলাকার নদীর পানি বেড়েছে এবং বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এ অঞ্চলে অতীতে বন্যার রেকর্ড আছে, কিন্তু এবার বাংলাদেশের এবং উজানের অন্য বছরের তুলনায় বন্যার তীব্রতা বেড়েছে বলে জানান উদয় রায়হান। তিনি বলেন, কিছু কিছু পয়েন্টে নদীর পানি বৃদ্ধি অতীতে রেকর্ড ছাড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে খোয়াই নদীর কথা বলা যায়। এখানে অন্তত 60 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ দেখা গেছে। শুধু বাংলাদেশের নদীতেই পানির রেকর্ড প্রবাহ হয়নি, উজানে হয়েছে। মনু নদ ভারতের ত্রিপুরা রাজ্যে ইতিহাসের সর্বোচ্চ স্তরে প্রবাহিত হয়েছে। সব মিলিয়ে এবার বন্যা তীব্র, আর বন্যার মূল কারণ অতিবৃষ্টি, এর সঙ্গে সাগরের লঘুচাপ এবং পূর্ণিমার উপস্থিতি মিলিয়ে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। আর পূর্ণিমার কারণে জোয়ারের পানি কমে যাওয়ার প্রবণতা কমে গিয়েছিল। সর্দার উদয় রায়হান বলেন, অতি ভারী বৃষ্টিপাতও বন্যার মূল কারণ। এর সঙ্গে আবার লঘুচাপ, মৌসুমী বায়ু এবং সাগরের জোয়ার এসব কাজ করছে। ভারতের বাঁধের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান প্রদানের ব্যবস্থা নেই বলে জানায় উদয় রায়হান। তবে তিনি জানান, 2 উজানের পানি প্রবাহের তথ্য আদান প্রদান অব্যাহত আছে। সে অনুযায়ী বাংলার সীমান্ত থেকে 80 কিলোমিটার দূরে গোমতী নদীর ত্রিপুরায় ওমরপুর পয়েন্টে পানির তথ্য সহ সব নদীর তথ্যই বাংলাদেশ পেয়ে থাকে। তবে বাঁধ সংক্রান্ত কোনো তথ্য নেই। আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে পারে বলে মনে করেন প্রকৌশলী সর্দার উদয় রায়হান।